দখল না, সে ইনভেট করে আবার ওই আওয়ামী লীগ গভর্নমেন্টকে বসানোর একটা চিন্তা তার মাথায় ছিল। এটা তো আমি অত ডিটেল বলতে পারবো না, কিছু বলতে পারি সেটা হলো বর্তমান ভারত বাংলাদেশ সম্পর্ক বলা যায় খুব নিম্ন স্তরে চলে গেছে। কেননা ইউনূস সাহেব এনজিও ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, ওনার কোনো গভর্নমেন্ট ব্যাকগ্রাউন্ড নাই। সুতরাং উনি এসে প্রথমে যেভাবে নীতি গ্রহণ করেছিলেন পুরো পাকিস্তানি অ্যান্টি ইন্ডিয়ান, এটা ক্ষতি হয়ে গেছে বাংলাদেশের। যেমন উনি এসে প্রথমে কী করলো, উনি এসে বললো যে সেভেন সিস্টার, তো উনি তো এনজিও থেকে আসছে, ওনার তো কোনো ব্যাকগ্রাউন্ড গভর্নমেন্ট সব চলে কীভাবে কোনো ধ্যান ধারণা নেই, এক বিন্দু ধ্যান ধারণা তার নেই। কেননা ওনার তো সচিবদের কাছে ব্রিফ নেওয়া উচিত ছিল, আমার থেকে ব্রিফ নিতে পারত যে গত 55 বছর বাংলাদেশ জন্ম নিয়েছে, সেভেন সিস্টার নিয়ে এই যে গত 20টা প্রেসিডেন্ট চলে গেছে, 30টা প্রাইম মিনিস্টার চলে গেছে, আজ পর্যন্ত নোবডি আটার্ড a single word about seven sisters. Why? Why 20 president and 30 prime minister of Bangladesh last 55 years not uttered a single word about seven sisters? অনেক জিনিস থাকে যেগুলো এত স্পর্শকাতর, সে বিষয়ে কথা বলতে নাই, সে বিষয়ে কথা বলতে নাই। আপনার নিজের ওয়াইফ, আমার নিজের ওয়াইফ যাকে আমি ভালোবাসি, তার যদি কোনো একটা কিছু থাকে, আমার সেটা মাইকিং করা উচিত না, নেভার। তো তেমনি উনি এসেই কী বলবো, ওনার তো এই সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই, উনি এসে সোজা ওই বিষয়ে কথা বলা শুরু করলো। তারপর আস্তে আস্তে তো এটা এখন তলানিতে চলে গেছে সম্পর্কটা। এইটা রিভাইভ করতে হলে ইলেক্টেড গভর্নমেন্ট লাগবে। ভারতও চাই ইলেক্টেড গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট হবে, এবং ইলেক্টেড গভর্নমেন্ট আসলে ভারতের সাথে সম্পর্ক আবার এই তলানির থেকে উপরে আসবে, আমি তা বিশ্বাস করি। কারণ ভারত ইলেক্টেড গভর্নমেন্ট চাচ্ছে। আচ্ছা, ভারত বাংলাদেশের সম্পর্কে আসলে সেভেন সিস্টার আলোচিত বা আলোচ্য বিষয় কেন হয়, বা এটাকে গিরি কেন এত জল্পনা? সেভেন সিস্টার নিয়ে তো কেউ আলোচনা করে না, নির্বোধের মতো এটা বলা হয়েছে। এই উক্তিটা হয়েছে নির্বোধের উক্তি, এইটা করতে নাই। এটা অনেক কিছু আছে স্টেট টু স্টেট, যেমন দর্জি সিকিমকে ইন্দিরা গান্ধী গিলে ফেলছে, তো সেটা কি বাংলাদেশের সাবজেক্ট যে বাংলাদেশ ওটা নিয়ে কথা বলবে? অনেক কিছু বলতে, যেমন আমি বলি আমাদের এই যে চীন আমাদের বন্ধু, উইঘরে 7 কোটি মুসলমান আছে, তাদেরকে তো চীন রোজা রাখতে দেয় না, নামাজ পড়তে দেয় না, রাস্তায় বেরোলে রোজার মাসে জোর করে ধরে খাইয়ে দেয়। তো আমরা তো টু শব্দ করি না কেন? অনেক ব্যাপার আছে। আগে তো নিজের দেশ বাঁচাতে হবে। যেমন ইন্দিরা গান্ধী 75-এ বাংলাদেশে ইনভেট করতে চেয়েছিল বঙ্গবন্ধু কিলিংয়ের পরপরই, কিন্তু জেনারেল হেগ, চিফ অফ জেনারেল অফ দ্য হোয়াইট হাউস, সে তার প্রিন্সিপাল সেক্রেটারি পিএন আকসারকে ফোন করে বলছে, ইফ ইউ মুভ অন ইঞ্চ ইনসাইড বাংলাদেশ, ICBM will fly and there will be no Delhi, Delhi will be ocean. ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল দিল্লি দিয়ে পড়বে, দিল্লি সমুদ্র হয়ে যাবে। আচ্ছা, মানে শেখ মুজিবের মৃত্যুর পর বাংলাদেশ দখল করতে চেয়েছিল? দখল না, সে ইনভেট করে আবার ওই আওয়ামী লীগ গভর্নমেন্টকে বসানোর একটা চিন্তা তার মাথায় ছিল, কিন্তু আমেরিকা ধমকে দেয়। তখন ইন্ডিয়ার যারা বীরবল, পণ্ডিত বীরবলের লোক, সাউথ ব্লক, তারা ইন্দিরা গান্ধী থামায়, বলে দেখেন এটা সম্রাট হুমায়ুনের সময় এই ঘটনা ঘটেছিল। সম্রাট হুমায়ুন ওই দক্ষিণাত্য এক রানীর জন্যে সৈন্য পাঠিয়ে দিয়েছিল, দিয়ে তাকে সাহায্য করার জন্যে। মিনওয়াইল বাবর ঢুকে পড়ে, দিল্লি দখল করে নেয়। তো বললো যে সবসময় মিত্রের জন্যে এগিয়ে যেতে নাই, মিত্রের জন্য সবসময় এগিয়ে যেতে নাই, আগে নিজেকে রক্ষা করতে হবে। সুতরাং বাংলাদেশের স্বার্থ আগে দেখতে হবে। ডক্টর ইউনূস, ফরেন বডি, নোবেল লরিয়েট, এনজিও,
তার চিন্তাভাবনা ভিশনের মধ্যে এইসব জিনিস এখনও প্রবেশ করে নাই এবং সে অনেকগুলো আত্মঘাতী কাজ করে ফেলেছে। এই জন্য এই যেমন বাংলাদেশ এখন আমাদের কাছে সেমিনে বলো বাংলাদেশ আইলামে জাহিলিয়াতের যুগে প্রবেশ করছে, আইলামে জাহিলিয়াতের যুগে প্রবেশ করছে। খুন খারাপি ধর্ষণ প্রতিদিন হচ্ছে, প্রতিদিন আরও বেড়ে যাচ্ছে, বাংলাদেশ আইলামে জাহিলিয়াতের যুগে প্রবেশ করছে। তো এটার জন্যে যে গভর্নমেন্ট আছে তার তো দায়িত্ব নিতে হবে, আমি তো দায়িত্ব নেব না, সে চেয়ারে আছে। এবং আমি একটা কথা তোমার মাধ্যমে দেশবাসীকে বলি, ব্রিটিশ আমলে লর্ড বেন্টিংয়ের সময় সারা ভারতবর্ষে ঠগি ছড়িয়ে পড়েছিল। ঠগির নাম শুনেছ? শোনো নাই। ঠগি হলো আগের আমলে 200 বছর আগে 300 বছর আগে ঢাকার থেকে লোক যাবে চিটাগাঙে, তো এখানে ঢাল পেটানো হতো যে আগামী শুক্রবার ঢাকা থেকে চিটাগাঙে যারা যাবে আসো, একসাথে তখন দল বেঁধে যেত, চিড়ামুড়ি গুড় সাথে করে নিয়ে এই চলতে হাঁটতে যেয়ে কোনো বটতলাতে গিয়ে তারা রাত্রে ঘুমাতো। ওই সময় ওদের সাথে বড়শালী কিছু লোক মিশে যেত, তারা গভীর রাতে উঠে ওদের লুটপাট করতো, আর যারা বাধা দিত তাদের মেরে ফেলত। এই ঠগি কলেরা বসন্তের মতো মহামারী আকারের ঠগি ছড়িয়ে পড়লো সারা ভারতবর্ষে। তখন লর্ড বেন্টিং টেলিগ্রাম পাঠালো লন্ডনে, লন্ডন থেকে জাহাজে করে আসলেন একজন লোক, তার নাম ক্যাপ্টেন সিলিম্যান। ওই যে আমাদের পড়েছিল ক্যাপ্টেন, ও মাই ক্যাপ্টেন, ওই সেরকম একজন ক্যাপ্টেন, তার নাম সিলিম্যান। একজন ক্যাপ্টেন এসে সারা ভারতবর্ষে ঠগি দমন করেছিল। সারা ভারতবর্ষ বাংলাদেশের চেয়ে 40-50 গুণ বড়, এই সারা ভারতবর্ষের ঠগি দমন করেছিল ওয়ান ক্যাপ্টেন, অ্যান্ড হিজ নেম ওয়াজ ক্যাপ্টেন সিলিম্যান। আর এখানে এত জেনারেল, এত আইজি, এত সচিব, আমরা কেউ একটা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছি না। ঢাকায় প্রতিদিন, কালকে আমার বাড়ির কাছে ছিনতাই হয়েছে, তাই জামা কাপড় জুতা সব খুলে নিয়ে ন্যাংটা করে চলে গেছে। হ্যাঁ, তাকে উলঙ্গ করে সব নিয়ে চলে গেছে, তাকে ধরে তার ব্যাগ কেড়ে নিয়েছে, জামা কাপড় নিয়েছে, জুতা নিয়েছে, ন্যাকেট করে তাকে ছেড়ে দিয়েছে। তো এই তো হচ্ছে, তো আইলামে জাহিলিয়াতের যুগে বাংলাদেশ প্রবেশ করে যারা আছেন তাদের দায়িত্ব পালন করেন, তাহলে সে গুড বাই। হোয়াট ইজ ইউর ইউটিলিটি ইফ ইউ ক্যানট ডেলিভার দি জাস্টিস অ্যান্ড ডেলিভার দি গুডস, সে গুড বাই। Anyway, so this is the situation of Bangladesh. I wish Bangladesh will overcome all these problems এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি দেশবাসীর সাথে বাংলাদেশের যেন। বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে ভারতের কি করণীয় উচিত? নিশ্চয়ই, ভারতের লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি অফ দি ওয়ার্ল্ড, এবং তোমাকে আগে বলেছি কিনা মনে নাই, এই যে দেখছো শেখ হাসিনা সম্পর্কে মার্কেল অ্যাঙ্গেলা দিল্লিতে এসেছিল 14 সালে না 15 সালে, এসে তার প্রিন্সিপাল সেক্রেটারি, ভারতের প্রিন্সিপাল সেক্রেটারি বলেছে যে তোমরা লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি হয়ে এখানে একটা ছলচাতুরি ইলেকশন করতেছো, আর তাকে বারবার প্রধানমন্ত্রী করতেছো, আর তার সাথে আমাদেরকে সভা সেমিনারে হ্যান্ডশেক করতে হয়। কেন আমাকে কেন হ্যান্ডশেক করতে হবে ইলিগাল প্রাইম মিনিস্টারের সাথে? ওরা কেন করতেছো? এটা তো আমাদের জন্য হিউমিলিয়েশন। মার্কেল অ্যাঙ্গেলা চ্যান্সেলর জার্মানি ইজ দি হাইয়েস্ট ডেকোরেটেড ডিগনিফাইড নেশন ইন দি ওয়ার্ল্ড, তার চ্যান্সেলর বলে গেছে। সুতরাং ভারত লার্জেস্ট ডেমোক্রেটিক, তার দায়িত্ব আছে আশপাশের দেশগুলোর ডেমোক্রেসি যাতে চালু থাকে, ডেমোক্রেসি আসে, ডেমোক্রেসি নারিশ করা তার দায়িত্ব।